বিসমিল্লাহির রহমানির রহিম। তৃতীয় বর্ষ অনার্সের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আমি মোহাম্মদ উবায়দুল্লাহ, সহযোগী অধ্যাপক, ঢাকা কলেজ। তৃতীয় বর্ষ অনার্সের 1803 কোর্সের তাফসীর শাস্ত্রের মূলনীতি ইতিহাসের উপরে আমি আজকে শনিবারে লাইভে ক্লাস নিয়ে থাকি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এলাকায় বিদ্যুৎ না থাকার কারণে একটু লেট হলো ক্লাসটায় অংশগ্রহণ করতে। আমি আশা করছি এখন তোমরা যে যেখানেই আছো তোমরা ভালো আছো এবং তোমরা আমার ক্লাসে অংশগ্রহণ করছো। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অলরেডি 17-18 মিনিট চলে গেল। বিদ্যুৎ না থাকার কারণে আমি ক্লাসটা নিতে শুরু করতে দেরি হলো। তোমরা ক্লাসে নিশ্চয়ই আসছো, আমি আশা করছি তোমরা ক্লাসটাকে উপভোগ করবে। তোমরা শুনতে পাচ্ছ, অনেকে কমেন্ট পাস করে শুনতে পাচ্ছ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে যে বিষয়টা আমি তোমাদের সামনে উপস্থাপন করব, যেহেতু সময় একটু লস হয়ে গেলো, আমি বাকি সময়টার মধ্যে বাকি ক্লাসটা তোমাদের সামনে অংশগ্রহণ করব। সেটা হলো, আজকে যে বিষয়টা তোমার সামনে উপস্থাপন করব, তাফসীর শাস্ত্রের সাহাবীগণের ভূমিকা এবং তাদের জীবনী। প্রসিদ্ধ সাহাবীদের কে কে তাফসীরকারক ছিলেন এবং তাদের সংক্ষিপ্ত জীবনী তোমার সামনে উপস্থাপন করব। প্রিয় শিক্ষার্থীদের অনেকে অংশগ্রহণ করেছো, আমি আশা করছি তোমরা থাকবে। আমি আমি 30 মিনিট ক্লাসটা তোমাদের সামনে আশা করি উপস্থাপন করতে পারবো। এখানে মূল বিষয়টা সেটা কোরআনে কারিম অবতীর্ণ হওয়ারকালীন সময়ে আল্লাহ রাসূল নিজে ব্যাখ্যা দিতেন। আয়াত অবতীর্ণের কারণ, প্রেক্ষাপট, সময়, হ্যাঁ, কোন কারণে কি হলো, কি প্রয়োজন ছিল, মাসলা মাসাইল, ওখানে বিচার্য বিষয়, নির্দেশনাবলী, আল্লাহ নির্দেশ, সব কিছু পরিষ্কার আল্লাহ রাসূল বলে দিয়েছেন। যার কারণে সাহাবায়ে আজমাইন সকলেই কিন্তু কম বেশি তাফসীর জানতেন, কোরআনে কারিমের ব্যাখ্যা জানতেন, সকলেই জানতেন, সবাই বুঝতেন। যেহেতু মাতৃভাষা, রাসূলের উপস্থিত হতো, কোন প্রেক্ষাপটে অবতীর্ণ হয়েছে, এটা খুবই ন্যাচারাল যে আল্লাহর পক্ষ থেকে আসতেছে, সেই সময় এটা তারা বুঝবেন, এটাই স্বাভাবিক। আর সেই ক্ষেত্রে অন্তর্নিহিত ভাব বোঝা কিন্তু একটা মৌলিক বিষয়। অন্তর্নিহিত ভাব বোঝার জন্য কিন্তু প্রেক্ষাপটটা জানা খুব জরুরি। কোন প্রেক্ষাপটে কোরআন কারিম অবতীর্ণ, কোন প্রেক্ষাপটে এই আয়াতটা আসলো, কোন প্রেক্ষাপটে এই নির্দেশনা নাজিল হলো, জানা খুব জরুরি। তো আল্লাহ রাসূল যেহেতু নিজেই উপস্থিত থেকে ব্যাখ্যা দিতেন, আর সাহাবায়ে আজমাইন ব্যাখ্যাগুলি গ্রহণ করতেন, বিদায় সকলেই মুফাসসির ছিলেন। এই ক্ষেত্রে এই ক্ষেত্রে যে বিশিষ্ট সাহাবী বেশি বিজ্ঞ ছিলেন তাফসীরের ক্ষেত্রে, চারজনের নামে আমি উল্লেখ করবো আজকে। চারজনের সংক্ষিপ্ত জীবনী তোমার সামনে উল্লেখ করবো। এই চারজন কি কি? একজন লিখছো, স্যার আমাদের পরীক্ষা কখন হবে বা হবে না, সেবারে কিছু বলেন স্যার। পরীক্ষা বুঝলাম, পরীক্ষা আবার কোনটা? ল্যাঙ্গুয়েজটা তো একটু মানানসই হওয়া উচিত না? হবে, কলেজ খুললেই পরীক্ষা হবে, তো পরীক্ষা হওয়ার সম্ভাবনা নাই। পরীক্ষা তো এখন হচ্ছেই। কেমন? তোমরা ক্লাসটা অংশগ্রহণ করো, ক্লাসটা খুব জরুরি ক্লাস এটা কিন্তু। যারা তোমরা মুফাসসির হতে চাও, পরীক্ষা তো সার্টিফিকেটের জন্য, কিন্তু শেখার জন্য ক্লাসটা খুব জরুরি। কেমন? চারজন সাহাবীর নাম আমি উল্লেখ করবো। এর মধ্যে প্রথম জন হলো হযরত আব্দুল্লাহ বিন আব্বাস, একজন। দ্বিতীয় হলো বিন আবু তালিব, হযরত আলী বিন আবু তালিব। আর তৃতীয় হলো হযরত আব্দুল্লাহ বিন মাসউদ। চতুর্থ হলো হযরত উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই চারজন সাহাবী, বিশিষ্ট সাহাবী, যাদেরকে তাফসীর ক্ষেত্রে বিশেষভাবে সংজ্ঞায়িত করা হয়, তাহলে রাসূল নিজেও করেছেন। হ্যাঁ, এই ক্ষেত্রে আমি বলবো যে প্রথম দিন সাহাবী আব্দুল্লাহ বিন আব্বাস, উনি বেশি প্রসিদ্ধি লাভ করেছেন, অথচ উনি কিন্তু রাসূলের জীবদ্দশায় খুব বালক ছিলেন। আমি তার জীবনী নিয়ে শুরু করব। যেহেতু ক্লাসটা কিছু সময় নষ্ট করেছি, মানে বিদ্যুৎ না থাকার কারণে, বাকি সময়টা আমি কাজে লাগিয়ে যাচ্ছি। ওনার আব্দুল্লাহ বিন আব্বাসের আসল নাম কি ছিল? আব্দুল্লাহ, বাবার নাম হলো আব্বাস, হ্যাঁ, আর দাদার নাম হলো আব্দুল মুত্তালিব। তার মানে আব্দুল্লাহ বিন আব্বাস বিন আব্দুল মুত্তালিব। উনি রাসূল ইসলাম আপন চাচাতো ভাই। আব্বাস রাদিয়াল্লাহু আনহুর ছেলে আব্দুল্লাহ, আর আব্বাস ছিলেন আব্দুল মুত্তালিবের ছেলে। কেমন? চাচাতো ভাই। তিনি রাসূল ইসলামের পরবর্তী যুগে, রাসূল ইসলামের জীবদ্দশা শেষ হয়ে যাওয়ার পরে, কারণ রাসূল ইসলামের যখন এই আব্দুল্লাহ যখন জন্মগ্রহণ করেন, তখন রাসূল ইসলাম মানে এই নবুয়তের শেষ পর্যায়ে এসে, তোমরা জানো যে আল্লাহ রাসূল ইসলাম মক্কা জীবনে নবুয়ত প্রাপ্তির পরে, হ্যাঁ, নবুয়ত প্রাপ্তির পরে শিহাব আবু তালেব যেটা হলো,
মানে সকল গোত্র মিলে বনু হাসিমকে যেভাবে অবরুদ্ধ করে রাখা হলো, সে আবু তালিব বলা হয়। সেই সময় শেষ দিকে এসে সেই সময় আবদুল্লাহর জন্ম হয়। এবং ওই সময় কিন্তু নারী পুরুষ সন্তানরা অনেকেই না খেয়ে মৃত্যুর মুখোমুখি ছিল। চরম একটা পরিস্থিতি তৈরি হয়েছিল। ব্যবসা, চাকরি, খাদ্য, যাতায়াত সব নিষিদ্ধ ছিল। 3 বছর, ভাবতে পারো? সেই সময় আবদুল্লাহ জন্ম ছিল। আর সেই সময় জন্ম হওয়ার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশা পেয়েছে মাত্র 13 বছর বয়স আবদুল্লাহর। কেমন? আর স্বাভাবিক কারণে উনি ছোট ছিলেন, দেখেছেন, ঈমান গ্রহণ করেছেন, কিন্তু বাচ্চা ছিলেন। 8-10 বছর উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্য পেয়েছে। এই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবদুল্লাহ যখন জন্মগ্রহণ করেন, শিহাব আবু তালেবের সময় তার মা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যান। আবদুল্লাহকে নিয়ে যাবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুরমা দিয়ে তাহনিক করেন, যে সুন্নত, তোমরা বাচ্চা জন্ম নেওয়ার পরে বাচ্চাকে মিষ্টি দিবা, খুরমা পাইলে খুরমাই প্রথম সুন্নত, না হলে মিষ্টি দিয়ে, না হলে দুধ দিয়ে, না হলে কমপক্ষে পানি দিয়ে বাচ্চার মুখে দিবে, সুন্নত। খুরমা দিয়ে করলে সুন্নত। কেমন? এটা করেছেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আবদুল্লাহর জন্য, স্বাস্থ্য ভাইয়ের জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন যে আল্লাহ তুমি তাকে নেক হায়াত দান করো, হে আল্লাহ তুমি তাকে দিনদার বানাও, হে আল্লাহ তাকে হেকমত শিক্ষা দাও, হেকমত দিবা। কেমন? আবদুল্লাহর মা যেহেতু মদিনায় হিজরত করার আগেই ইসলাম গ্রহণ করেছেন, বিদায় আবদুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু নিজে মুসলমান ছিলেন জন্মসূত্রে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্য লাভ করেন। কেমন? যেহেতু চাচাতো ভাই এবং তার বংশের মধ্যেই উনি ওনার বাবার নিয়ন্ত্রণে বড় হচ্ছিলেন, বা নবুয়ত পাওয়ার পরে হেফাজতে ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বিদায় এই আবদুল্লাহ বিন আব্বাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কাছ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেন, খুব কাছ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেন। কিন্তু ছোট থাকার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোনো যুদ্ধ শরীক হতে পারেননি আবদুল্লাহ বিন আব্বাস। কেমন? ওই কারণেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে মূলত হযরত আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু আনহুর শাসনামলে এই আবদুল্লাহ বিন আব্বাস মূলত প্রাপ্ত বয়স্ক হন, বুঝতে শিখেন ভালো করে। এর মধ্যে বিশিষ্ট সাহাবীগণ, সাহাবায়ে আজমাইন, তারা সকলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের কাছ থেকে আবদুল্লাহ বিন আব্বাস শিক্ষা গ্রহণ করেন। শিক্ষাটা ছিল এমন, দেখো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দশার পরে বিশেষ করে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু শুরু করে পরে যে আমলটা, সেই সময়ে ইসলামের ব্যাপক প্রসার, ইসলামের ব্যাপক প্রসার হয়। কিন্তু অর্ধ পৃথিবীতে ইসলামের শাসন কায়েম হয়। সেই অর্ধ পৃথিবীর খেলাফত দায়িত্ববান করেন হযরত ওমর এককভাবে। তখন কিন্তু হেলিকপ্টারও ছিল না, বিমানও ছিল না, কিন্তু শাসন করতে সক্ষম হয়েছিলেন। সেই সময় কিন্তু সুবিধা যেমন ছিল, ইসলাম ব্যাপক প্রচার এবং প্রসারের কারণে বিভিন্ন বয়সের কাছে ইসলাম চলে যায়। বিদায় শত্রু যারা ছিল তারা কিন্তু বসে থাকে নাই, তারা বিভ্রান্তি ছড়াই থাকছে। ইসলামকে যারা পছন্দ করতো না, তারা কিন্তু ইসলামকে শত্রু বিদ্বেষ ছড়াইতে থাকছে ইসলামকে। এছাড়াও যেন বিভিন্ন ভাষাভাষীর কাছে ইসলাম যায়, স্বাভাবিক কারণে কোরআন কারীমের তাফসীরটাকে বেশি প্রয়োজন হয়, কারণ যার যার মতো তাফসীর করা শুরু হলো। এই ক্ষেত্রে হযরত আবদুল্লাহ বিন আব্বাস কিন্তু শক্ত ভূমিকা রাখেন। কারণ হলো কি যে কাউকে না কাউকে হাল ধরতে হবে, যার কারণে আল্লাহ রাসূল তাকে কিন্তু আবদুল্লাহ বিন আব্বাসকে কিন্তু তরজমাল কোরআন বলা হতো। এত প্রসিদ্ধি লাভ করেছিলেন যে উনি ব্যাখ্যা এত ব্যাপক দিয়েছেন, এত বেশি দিয়েছেন যে এটা একত্রিত করে একটা গ্রন্থ সংকলন করা হয়েছিল। এবং তাই নয় শুধু এই হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু শাসনামলে যত ব্যাখ্যার প্রয়োজন হতো তাফসীরের, সেই ব্যাখ্যাগুলো কিন্তু দিতেন হলো আবদুল্লাহ বিন আব্বাসের কাছ থেকে। অনেকেই দিতেন, কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মনে করতেন। এত বেশি পড়াশোনা জানতেন, এত বেশি মেধাবী ছিলেন, এত বেশি ধীশক্তি অবস্থায় ছিলেন, এত বেশি গবেষণা করতেন। আল্লাহ রাসূল দোয়া করে, কেমন 5টা বিশেষ কারণে আবদুল্লাহ বিন আব্বাস প্রসিদ্ধি লাভ করেছে। এক নাম্বার কি ছিল? পাঁচটার মধ্যে এক নাম্বার ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দোয়া করে গিয়েছেন।
জন্মের পরে দোয়া করেছেন এবং তার বুদ্ধি, তার যে মেধা, এটা তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন যে আল্লাহ তাকে কল্যাণ দান করো, তাকে তাকে মানে হেকমত দান করো। এগুলো আল্লাহ রাসূলের দোয়াটা খুব কাজে লেগেছে। দ্বিতীয়ত ছিল রাসূল সাল্লাল্লাহু সাহস পেয়েছেন পারিবারিক শিক্ষা, যেটা সেটাও কিন্তু উনি পেয়েছেন আব্দুল্লাহ বিন আব্বাস ছোট সময় থেকে। কেমন? থার্ড হলো শীর্ষস্থানীয় যত সাহাবা ছিলেন আল্লাহ রাসূলের, সকলে সাহস পেয়েছে। মেধাবী ছিলেন, বুদ্ধিমান ছিলেন, স্বাভাবিকরা সকলে আদর স্নেহ করতেন এবং শিক্ষাও দিতেন, সকলের কাছ থেকে উনি শিক্ষার সুযোগ পেয়েছেন। 4 নম্বর হলো আরবি সাহিত্যে, আরবি ভাষা এবং সাহিত্যে আব্দুল্লাহ বিন আব্বাসের পাণ্ডিত্য ছিল এবং উনি অসাধারণ স্মৃতিশক্তির অধিকারী ছিলেন। আরবি সাহিত্যে যেমন পাণ্ডিত্য ছিল, ঠিক তেমনি অসাধারণ স্মৃতিশক্তি ছিল। যা শুনতেন তাই মনে রাখতে পারতেন, যেখানে যা শুনতেন তাই মনে রাখতে পারতেন। এটা বিশাল ব্যাপার। কিন্তু ওই আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রাসূল দোয়া করেছেন, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ নিজে তাকে স্বয়ং দিয়েছেন সেটাকে। আর সর্বশেষ যেটা, ইজতিহাদে অনবদ্য যোগ্যতা, ইজতিহাদ করতে পারা, কি কারণে কি হচ্ছে, কোনটা কি হচ্ছে, যৌক্তিক কিছু উপলব্ধি। ইজতিহাদ মানে তো উপলব্ধি, তাই না? যৌক্তিক কিছু কথা উনি বলতে পারতেন, সঠিক হতো। ইজতিহাদটা কিন্তু খুব জরুরি বিষয়, কিন্তু উনি সেটা পারতেন। এই 5টা কারণে উনি প্রসিদ্ধি লাভ করেছিলেন। দোয়াটা কেমন ছিল আব্দুল্লাহ বিন আব্বাসের জন্য? আল্লাহ রাসূলের মজলিসে এই একদিন বসেছিলাম, এমন সময় জিবরাইল আলাইহিস সালাম নিজেই বলছেন, আব্দুল্লাহ বিন আব্বাস, আল্লাহ রাসূলের সামনে বসেছিলাম, এমনি জিবরাইল আলাইহিস সালাম এসে বসলেন। বৈশা, আমি তো বালক, বাচ্চা ছেলে, জিবরাইল আলাইহিস সালামকে বললেন, আল্লাহ রাসূল, এই বালকটার জন্য দোয়া করুন, তার কল্যাণের জন্য দোয়া করুন, তার জন্য মানে সে যে উম্মতের মধ্যে বিজ্ঞ হয় সেজন্য দোয়া করুন। আল্লাহ রাসূল তাই করলেন। তার মানে আল্লাহ রাসূলের পক্ষ থেকে সরাসরি দোয়া পেয়েছেন এই বিজ্ঞতা পাওয়ার ক্ষেত্রে। এরপরে অন্য সময়, বিভিন্ন সময় রাসূল ইসলাম তার জন্য দোয়া করছেন, তার হিকমত দান করো, তাকে বিদ্যা দান করো, তার জ্ঞান দান করো, তাকে আরও বেশি বুদ্ধিমান করো, তাকে আরও বেশি কোরআনের মানে ইসলামের প্রতি আরও বেশি ব্যাপক চর্চা করার সুযোগ করে দাও। এই ধরনের দোয়া আল্লাহ রাসূল করেছেন। আল্লাহ রাসূল যার জন্য দোয়া করে, নাম ধরে, যাকে ভালোবেসে, বুঝতে পারছো আল্লাহ তাকে অবশ্যই সে কল্যাণ দান করেছেন। সেক্ষেত্রে উনি খুব অল্প বয়সী, আব্দুল্লাহ বিন আব্বাস খুব অল্প বয়সী কোরআন, হাদিস, ফিকহ, ফারায়েজ, গণিত, এই সকল বিষয়ে উনি পাণ্ডিত্য লাভ করেন, ব্যাপক পড়াশোনা করেছেন, পাণ্ডিত্য লাভ করেন এবং খুব কম বয়সে শিক্ষক হয়ে যান। ওনার একটা মজলিস জমে যায়, একটা মজমা জমে যায়, সকলেই কোনো কিছু সমস্যা পড়লেই, বুঝতে না পারলেই শেখার জন্য ওনার মজলিস এসে বসতেন। এবং এটা আশ্চর্য যে উনি ওনার মজলিসে এত বেশি জমজমাট হয়ে গিয়েছিল। শুনো, পাণ্ডিত্যপূর্ণ কথা যদি কেউ বলতে পারে, কার কথা যদি গ্রহণযোগ্য হয়, যত বিরোধিতাই করুক, যত বাধা বিঘ্ন সৃষ্টি করুক, তার কথা কিন্তু মানুষ শুনতে চায়। যত বাধা দিবে তত মানুষ বেশি আগ্রহী হবে। আব্দুল্লাহ বিন আব্বাস এত পাণ্ডিত্যপূর্ণ কথা বলতে পারতেন, তাফসির করতে পারতেন যে ওনার মজলিসে মানুষ শেখার জন্য আসতো। সর্বোচ্চ হাদিস, তাফসির সংক্রান্ত সর্বোচ্চ হাদিস বয়ান করেছেন উনি, 1660টা তাফসির সংক্রান্ত। কেমন? আব্দুল্লাহ বিন আব্বাস রাসূলের সামনে দেখেছেন খুব কম সময়, অথচ 1660টা হাদিস উনি বর্ণনা করেছেন। এই জন্য যে উনি স্মৃতিশক্তি, ধারণ ক্ষমতা বাচ্চা অবস্থাতে এত বেশি ছিল যে উনি বর্ণনা করতে পেরেছেন। এবং অধিকাংশ হাদিসে কিন্তু আব্দুল্লাহ বিন আব্বাসের অধিকাংশ হাদিসে কিন্তু সিয়াসিত্তায় স্থান লাভ করেছে। তার মানে সহি হাদিস ছিল, যাচাই বাছাই সহি হিসেবে প্রমাণিত হয়েছে, বিদায় এটা সিয়াসিত্তায়, এই হাদিসগুলো সব সিয়াসিত্তায় স্থান পেয়েছে। আমি কয়েকটি তাফসিরের ব্যাখ্যা দিব। ব্যাখ্যা বলতে আব্দুল্লাহ বিন আব্বাস ব্যাখ্যা দিয়েছে, সেরকম তাফসির উদাহরণ আমি তোমার সামনে দিব। হযরত ওমর রাদিয়াল্লাহু ক্ষমতায়, শাসন ক্ষমতায়, খলিফা, কেমন? উনি কিন্তু মুফাসসির, উনি কিন্তু তাফসির করতে পারতেন, খুব ভালো তাফসির জানতেন উনি। হ্যাঁ, বিজ্ঞ ব্যক্তি, মানে রাজকীয় কারণে উনি হয়তো সময় কম দিচ্ছিলেন তাফসির। এই একটা আয়াতের ব্যাপারে এক ভদ্রলোক এসে, এক সাহাবা এসে আল্লাহর এই হযরত ওমর রাদিয়াল্লাহুকে কোশ্চেন করলেন যে আল্লাহ রাসূল, এই হযরত ওমর খলিফা, এই ইন্নামাস সামাওয়াতি ওয়াল আরদ কানাতান রাতিকান, এটা অর্থ হলো যে
আসমানের মুখ বন্ধ এবং জমিনেরও মুখ বন্ধ। এই আয়াতটুকুর ব্যাখ্যা দিন, তাফসির করুন। তো হযরত আনহু অনেকে ডাকলেন, এর মধ্যে আব্দুল্লাহ বিন আব্বাসকেও ডাকলেন। আব্দুল্লাহ বিন আব্বাস যাওয়ার পরে সবাই চুপচাপ শুনলেন। আব্দুল্লাহ বিন আব্বাস ব্যাখ্যা দিলেন, হে ওমর খলিফা, আপনি শুনুন, এটা আমার হলো তাফসির হলো, আকাশের দরজা বন্ধ মানে হলো আকাশ থেকে বৃষ্টি পড়বে না, বৃষ্টি আসা বন্ধ। আর জমিনের দরজা বন্ধ মানে হলো জমিন থেকে কোনো ফসল উৎপাদন হবে না। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এটা সায় দিলেন, হ্যাঁ তুমি সঠিক বলেছ, এটার ব্যাখ্যা তাই। হ্যাঁ, দ্বিতীয়ত সূরা নসরের ব্যাখ্যা। সূরা নসর কোনটা? বিসমিল্লাহির রহমানির রহিম, ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতাদ নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। সূরা নসরের তাফসীর জানতে চাইলেন। হ্যাঁ, উনি ওনাকে ডেকে পাঠালেন, গিয়ে দেখলেন যে মজলিসের মধ্যে অনেক বিজ্ঞ বড় বড় সাহাবে আজমাইন বসা, যেখানে উনি মানানসই না, তো বয়সে ছোট, মানুষই না, কিন্তু ওনাকে বসতে বললেন, ডেকে পাঠাইছেন খলিফা। তো বললেন যে বলো দেখি নসরের ব্যাখ্যা কি, সূরা নসরের ব্যাখ্যা দাও। তো সাহাবারা উপস্থিত ছিলেন, সকলেই কানাঘুষা করছিলেন, কেউ কেউ মানে বাংলা অর্থ করছিলেন, শাব্দিক অর্থ করছিলেন, কেউ কেউ টুকটাক ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছিলেন। কিন্তু খলিফা উমর নিকে সেটা খুব বেশি হচ্ছিল না, মনোভূত হচ্ছিল না। উনি আব্দুল্লাহ বিন আব্বাসকে কোশ্চেন করলেন যে সূরা নসরের ব্যাখ্যা তুমি দাও, তুমি বলো। আব্দুল্লাহ বিন আব্বাস আব্দুল্লাহ বিন আব্বাস সুযোগ পেয়ে উনি বললেন যে সূরা নসর অর্থ হলো ব্যাখ্যা, সূরা নসরের ব্যাখ্যা হলো এই যে আল্লাহ রাসূল পৃথিবী থেকে খুব দ্রুত ইন্তেকাল করবেন। কিভাবে? আল্লাহ ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহু, যখন আল্লাহ সাহায্য আসবে তখন বিজয় আসবে। এটা অর্থ হলো আল্লাহ রাসূলের, এটা অর্থ হলো আল্লাহর পক্ষ থেকে সাহায্য বিজয় যদিও এসে যায়, এরপর তখন কাজ নাই, আল্লাহ রাসূলের কাজ সে, অথবা আল্লাহ রাসূলকে আল্লাহ উঠে নিয়ে যাবেন। হ্যাঁ, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সেই ব্যাখ্যাকে গ্রহণ করলেন এবং এটি যুক্তিযুক্ত মনে করলেন যে হ্যাঁ এটা ঠিক বলছে। এরপরে আরেকটা ব্যাখ্যা দিই, উনি লাইলাতুল কদরের ব্যাখ্যা জানতে চাইলেন। লাইলাতুল কদরের ব্যাখ্যা জানতে চাইলেন কার কাছে? আব্দুল্লাহ বিন আব্বাসের কাছে। তিনি বলেন, এমন একটা মসজিদ যেখানে মুহাজিরও ছিল, আনসারও ছিল, সকলে জানতে চাইলেন, একে অপরের কথা শুনতে চাইলেন, চুপচাপ কেউ শুনতে চাইলেন, কেউ 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 বসলেন, কেউ কথা বললেন, কেউ চুপচাপ বললেন, চুপচাপ থাকলেন, কেউ ফিসফিস করে বলতে চাইলেন। আব্দুল্লাহ বিন আব্বাস বললেন যে আমার ব্যাখ্যা হলো এই আল্লাহ নিজে বেজর, একক বেজর সংখ্যা। এরপরে বলছেন আসমান জমিনও 7টি, আল্লাহ নিজে বেজর, উনি নিজে পছন্দ করেন বেজর। আসমান জমিন হলো 7টি। কেমন? দুনিয়ার দিবস সমূহ উনি 7 ভাগে ভাগ করেছেন, 7 দিন সাবা। হ্যাঁ, এবার সাফা মরা ছাই করতে হয় 7 বার, সাফা মরা ছাই করতে হয় 7 বার। এই যে বিষয়গুলো, বাইতুল্লাহ তাওয়াফ করতে হয় 7 বার। অতএব লাইলাতুল কদর হলো রমজানের শেষ 7 দিনের মধ্যে যে কোনো একদিন বেজর দিন হবে। দেখো, আসলে কিন্তু ওই যে লাকি 7 বলি না আমরা, এটা কিন্তু কোরআন থেকে আসা বিষয়। কিন্তু বেজর এবং 7 বরকত আছে, কারণ আল্লাহ নিজে বেজর, আসমান জমিন সৃষ্টি করেছেন বেজর, সৃষ্টি করেছেন 7 দিনে, তারপরে বেজর 7 দিন। এরপরে সাই করি 7 বার, তাওয়াফ করি 7 বার, সাইও করি 7 বার। এই জন্য ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, এই বরকতময় দিনটা রমজানের শেষ 7 দিনের মধ্যে যে কোনো বেজর একদিন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ব্যাখ্যা গ্রহণ করলেন, যুক্তিযুক্ত, তোমার ব্যাখ্যা সঠিক। আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমি সংক্ষিপ্তভাবে বললাম, উনি মৃত্যুবরণ করেন হলো 68 হিজরিতে। 68 হিজরিতে উনি মৃত্যুবরণ করেন। 68 হিজরিতে মৃত্যুবরণ করা মানে হলো উনি যেটা পেয়েছেন এটার অবদান রাখা শেষ। আব্দুল্লাহ বিন আব্বাস সাহাবীদের মধ্যে 1 নম্বর তাফসীর কারক কিন্তু আব্দুল্লাহ বিন আব্বাস। তোমার যদি জিজ্ঞেস করে সাহাবীদের মধ্যে তাফসীর কারক কে, প্রসিদ্ধ তাফসীর না বলে, তাহলে 1 নম্বর বলতে হবে আব্দুল্লাহ বিন আব্বাস। মনে রাখবে কিন্তু কথাটা, 1 নম্বর বলতে হবে আব্দুল্লাহ বিন আব্বাস। উনি কে ছিলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাই। রাসূলুল্লাহ জীবন দশা বেশি সময় পান নাই, কিন্তু এনার মেধা প্রখরতার কারণে, সাহাবায়ে আজমাইনদের সাহসিত পাওয়ার কারণে উনি
ব্যাপক গবেষণা, মেধা শক্তির কারণে, ব্যাপক পড়াশোনার কারণে, ব্যাপক পরিশ্রমের কারণে উনি কিন্তু স্টাবলিশ হয়েছেন এই তাফসিরের উপরে। এক নম্বর হলো আব্দুল্লাহ বিন আব্বাস। সেকেন্ড, দ্বিতীয় যে তাফসিরকারক, মানে বিশিষ্ট তাফসিরকারক নাম বলেছে কি, হযরত আলী বিন আবু তালিব। উনি কে ছিলেন? হযরত আলী বিন আবু তালিব। উনি কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই ছিলেন, এবং মানে বাল্য অবস্থায়, মানে ছোট অবস্থা, বালক অবস্থায় উনি ইসলাম গ্রহণ করেন, খুব ছোট অবস্থায়, প্রথম বালক ইসলাম গ্রহণকারী। কেমন? উনি কিন্তু ব্যাপক খ্যাতি অর্জন করেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দশায় তাফসীরের উপরে ব্যাপক খ্যাতি অর্জন করেন। কীভাবে? রাসূল নিজে বলেছেন যে আমি যদি জ্ঞানের শহর হয়ে থাকি, তাহলে হয়তো এই আলী হলো সেই সেই শহরের দরজা। এর সাথে বড় কিছু পাওয়ার লাগে আর কিছু? রাসূল সাহেব নিজে বলছেন যে আমি যদি জ্ঞানের শহর হয়ে থাকি, তাহলে আলী হলো জ্ঞানের দরজা। উনি চাচাতো ভাই ছিলেন, উনি জামাতা ছিলেন, উনি চতুর্থ খলিফা, এবং ব্যাপক সুখ্যাতি লাভ করেছেন এই তাফসীর শাস্ত্রে। উনি জন্ম 600 খ্রিস্টাব্দে, তার মানে 610 হল ইসলাম, রাসূল নবুয়ত পেয়েছেন। রাসূল চাইতে ক বছর ছোট? হ্যাঁ, ক বছরের ছোট? 570-এর সাথে 30 বছর ছোট। 570 রাসূল জন্ম করেছেন, 6 সালে জন্ম করেছেন হযরত আলী বিন আবু তালিব, চাচাতো ভাই ছিলেন, ভালো অবস্থায় ইসলাম গ্রহণ করেছেন। মনে রাখতে হবে কথাগুলো। কেমন? ওনার উপাধি ছিল অনেকগুলো: আসাদুল্লাহ, মুর্তাজা, হায়দার, আসাদুল্লাহ, সবগুলো কিন্তু উপাধিগুলি পেয়েছিলেন যুদ্ধের ক্ষেত্রে অবদান রাখার জন্য, বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য উপাধি পেয়েছিলেন। আবু বিন আলী বিন আবু তালিব, তার উপনাম ছিল আবুল হাসান। ওনার উপনাম ছিল আবুল হাসান। একেবারে রাসূল ইসলামের খুব কাছে যে কজন বাচ্চা, যেহেতু প্রথম ইসলাম গ্রহণ হয়েছে, রাসূল ইসলামের কাছে যে কজন ছিলেন, এর মধ্যে উনি ছিলেন সবচেয়ে নিকটে। কেন? কেন? অন্যতম প্রধান কারণ ছিল যে এই মুত্তালিব দাদা মারা যাওয়ার পরে, দাদা মারা যাওয়ার কিন্তু আবু তালিবের নিকটে উনি বড় হন। স্বাভাবিক কারণে বাবার যে অবস্থানটা, সেটা তার চাচা আবু তালিব দিয়েছিলেন। আর ভাইয়ের মতো নিজের একটা প্যাক্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হযরত আলীর একটা সম্পর্ক তৈরি হয়েছিল। কেমন? তোমার কোশ্চেন হতে পারে যে এই হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, ওই যে শিয়ারা যেটা বলে থাকে যে চৌথ খলিফা হলেন, প্রথম খলিফা নন কিন্তু। কেন? এটা ব্যাখ্যা আছে, পরে বলবো আমি তোমাদের সামনে। সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেন। দেখো কত বিশ্বস্ত এবং গ্রহণযোগ্য, এবং তার সাহস, যোগ্যতা কারণে মক্কার আমানত, যা সম্পদশালী আমানত রেখেছে রাসূলের কাছে, সে আমানতকে পৌঁছে দেওয়ার জন্য রাসূল ইসলাম হযরত আলীকে তার বিস্তারে রেখে যান। এটা ইতিহাস আমরা জানি সকলেই। এবং রাসূল ইসলাম চলে যাওয়ার পরে যখন মক্কায় হই হই রই রই বাপ সরিয়ে গেল, তখন কিন্তু হযরত আলী এই বললেন যে আমি তো তোমাদের সম্পদ দেওয়ার জন্য আমাকে রেখে গেছেন, এই যে তোমাদের সম্পদ, কার কি আছে নিয়ে যাও, বলো কার কি আছে নিয়ে যাও। নিয়ে গেলেন, এবং রাসূল ইসলামের হিজরত করার 3 দিন পরে হযরত আলী মদিনায় হিজরত করেন। কেমন? মদিনায় হিজরত করেন, বিয়ে করেন দ্বিতীয় হিজরিতে। তার স্ত্রীর নাম কী ছিল? ফাতেমা, রাসূল ইসলামের মেয়ে, এবং তাকে বিয়ে করেন। উনি যুদ্ধে অসাধারণ, খয়বর যুদ্ধে উনি অসাধারণ সাহসিকতার পরিচয়, সকল যুদ্ধে অংশগ্রহণ করেছেন, কিন্তু বদর থেকে সকল যুদ্ধে আলী রাদিয়াল্লাহু অংশগ্রহণ করেছেন। খয়বর যুদ্ধে উনি অস্বাভাবিক সাহসিকতা পরিচয় দেন, যার কারণে তাকে দিতেন আসাদুল্লাহ, আল্লাহর ভাগ। আসাদুল্লাহ, হযরত আলী আসাদুল্লাহ, আসাদুল্লাহ আল আলী উপাধি দেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু মৃত্যুর পরে আবু বকর ক্ষমতাশালী হন, ওমর রাদিয়াল্লাহু ক্ষমতাশালী হন, উসমান রাদিয়াল্লাহু ক্ষমতায় আসেন। এই পরপর এদের আমলে কিন্তু উনি ছিলেন হলো এদের উপদেষ্টা। কেমন? উনি যখন এরা যখন ক্ষমতায় ছিলেন, উপদেষ্টা দায়িত্ব পালন করছিলেন, তো সাহাবারা উনি এই রাজকীয় কাজে একটু নিষ্ক্রিয় ছিলেন, মানে অন্যদিকে ছিলেন। যেহেতু উনি উপদেষ্টা, প্রয়োজন হলে উপদেশ দিতেন, না হলে তো আগে যেতেন না। অনেকেই কানাঘোষা করছিল যে উনি বোধহয় মন খারাপ করেছে, মনক্ষুণ্ণ হয়েছেন, এই জন্য রাষ্ট্রীয় কাজে ওনাকে বেশি পাওয়া যায় না। উনি মসজিদ নববীতে উপস্থিত জবাব দিলেন, নো, আমি বরং এই তাফসিরের উপরে গবেষণা করছি, আমি পড়াশোনা করছি তাফসিরের উপরে,
এই জন্য এই জন্য যে এই তাফসীর পড়াশোনা হওয়া দরকার। আমি পড়াশোনা করছি, তোমরা ভুল বুঝবে না, আমি এই তাফসীরকে নিয়ে গবেষণা করছি। ওনার শাসনামলে, হযরত আলী রাদিয়াল্লাহু শাসনামলে কি হয়েছিল? শাসনামলে যেটা হয়েছিল, হযরত ওসমান রাদিয়াল্লাহু তো নিহত হয়েছিলেন, শাহাদাত বরণ করেছেন, তোমরা জানো। হ্যাঁ, এরপরে একটু বিশৃঙ্খলা তৈরি হয়েছিল ওসমান শাসনের শেষের দিকে এসে। ওই সময় কিন্তু ওনাকে এই ক্ষমতা মানে দায়িত্ব নেওয়ার জন্য অনুরোধ করা হয় সাহাবাদের পক্ষ থেকে, ফিরিয়ে দেন যে না, আমি এই লাইনে না, আমি পড়াশোনার লাইনে দিব। কিন্তু কয়েকদিনের মধ্যে যখন ব্যাপক বিশৃঙ্খলা তৈরি হয়ে যায় দেশে, তখন ওনাকে রিকোয়েস্ট করার পরে উনি তা গ্রহণ করেন। হ্যাঁ, এরপরে তো উনি দেশ শাসন করেন রমজান, হ্যাঁ, 40 হিজরিতে, 40 হিজরিতে আব্দুর রহমান বিন মুলজান নামক খারিজি, আব্দুর রহমান কিন্তু বিভিন্ন ফেরকা তৈরি হয়ে যায়। আব্দুর রহমান বিন মুলজান খারিজি সম্প্রদায়ের এক লোক তাকে ছুরিকাঘাত করে এবং উনি 3 দিন পর মৃত্যুবরণ করেন। উনি শহীদ হন। দুর্ভাগ্য, আসলে ইসলামী ইতিহাসগুলো সমৃদ্ধ, মানে সাহাবায়ে আজমাইনদের মধ্যে বিশৃঙ্খল তবে এটা আমরা দেখে প্রত্যাশা করি না। ওলামায়ে কেরামদের মধ্যে বিশৃঙ্খলা হোক, আমরা কিন্তু চাই না মনে বানাই, কিন্তু হচ্ছে, এটা হয়ে আসছে, হইতে থাকবে। এ নিয়ে ভয় পাওয়ার, চিন্তিত হওয়ার কিছু নেই, এটা হতেই পারে। কেমন উনি বিশ্ব যোদ্ধা ছিলেন, আমি বলেছি উনি জ্ঞানের আধার ছিলেন। রাসূল নিজে বলেছেন যে আমি যদি শহরে থাকি জ্ঞানের, তাহলে আলী হলো জ্ঞানের দরজা। বলে রাখলাম তোমাদেরকে, উনি খুতবায় বলেছিলেন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু খুতবা বলেছেন যে আমি কোরআনে কারিম অবতীর্ণ হওয়া শুরু থেকে আমি সব দেখেছি, শুনেছি, বুঝেছি। কোন প্রেক্ষাপটে, কখন, দিনে না রাত্রে, সমতলে না এই পাহাড়ে, কোন জায়গায় অবতীর্ণ হয়েছে, কোন প্রেক্ষাপটে, অন্তর্নিহিত ভাব আমার জানা। আমার চাইতে বেটার কেউ যদি জানতো মনে করতাম, তাহলে আমি তার কাছে গিয়ে জ্ঞান অর্জন করতাম। মানে আলী রাদিয়াল্লাহু আনহু জ্ঞানের পরিধি এত ব্যাপক ছিল যে উনি বিস্তৃতভাবে এগুলো জানতেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কাছ থেকে জানতেন, তো যার কারণে এই জিনিসটা এইভাবেই ছিল। উনি একটা কথা বলেছিলেন যে সূরা ফাতিহার উপরে আল্লাহ রাসূল যা শিখিয়েছেন আমাকে, সূরা ফাতিহা ছোট্ট সূরা, প্রথম সূরা যেটা, এই ফাতিহার উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে যা শিখিয়েছেন, এই সূরা ফাতিহার উপরে যদি আমি তাফসীর লিখতে থাকি, তাহলে 700 কাগজগুলো বহন করতে 700 ওটা উটের বোঝা হয়ে যাবে। 700টা নয়, কিন্তু 700 উটের বোঝা হয়ে যাবে সূরা ফাতিহার ব্যাখ্যা দেবে লিখা। বুঝো জ্ঞানের কত পরিধি বিস্তৃত ছিল, এটা উনি নিজেই বলেছেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সময় যেহেতু কম, আমি 4 জনের কথা বলবো বলে বলছিলাম। এরপরে মাসউদ, উনিও সাহাবা ছিলেন। আমি লম্বা বড় হয়ে গেল, সাহাবা ছিলেন, উনিও জানতেন, উনিও প্রসিদ্ধ ব্যক্তি ছিলেন। ওনার বাড়ি তুমি একটু পড়াশোনা করে নিবে। আর 4 নাম্বার ব্যক্তি ছিল কাব বিন হজরত উবাই বিন, উনি ছিলেন আনসার গোত্রের লোক, মদিনায় আনসার ব্যক্তি ছিলেন। 4 নম্বর ব্যক্তি হলো, 3 নম্বর ব্যক্তি হলো মাসউদ, আর 4 নম্বর ব্যক্তি হলো হজরত উবাই বিন কাব। উনি আনসার ছিলেন, একমাত্র ব্যক্তি যে প্রসিদ্ধর মধ্যে উনি ব্যাপক প্রসিদ্ধি লাভ করেছিলেন। এখন যে আমরা যে কোরআনে কারিম সামনে পাই, আমাদের সামনে যে কোরআনে কারিম লিপিবদ্ধ রয়েছে, এটা কিন্তু এই কাব মানে এই হযরত উবাই বিন কাব লেখা কোরআন, সংরক্ষিত কোরআন। উনি বদর যুদ্ধে অংশগ্রহণ করেন, তাই এবং সকল যুদ্ধে অংশগ্রহণ করেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু যে কোরআন সংকলন হয়েছে, সেই 12 সদস্য কমিটি করেছে, সেখানে সদস্য ছিলেন, সদস্য ছিলেন। হ্যাঁ, এরপরে শেষ ওসমান রাদিয়াল্লাহু আনহু আমলে আঞ্চলিক বিধি ঠেকানোর জন্য কোরআন তেলাওয়াতের যে কমিটি করা হয় 12 সদস্য, সেটার উনি অন্যতম সদস্য ছিলেন। কোরআনে কারিম ছিলেন সর্বশেষ এই কাতে ছিলেন এই হযরত উবাই বিন কাব। হ্যাঁ, এবং উনি ব্যাপক পড়াশোনা জানতেন, কোরআন চর্চা বেশি করেছেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই শ্রেষ্ঠ কারি হলেন হযরত উবাই বিন কাব,
আনসারসের। কেমন তোমরা পড়াশোনা করবে, এই 4জন সাহাবীর সঙ্গে সংক্ষিপ্ত আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি দুঃখিত যে শুরুতে বিদ্যুৎ ঠিক 11টায় স্টার্ট করার পরে দিয়ে বিদ্যুৎ চলে গেছে, যার কারণে 15 মিনিট সময় নষ্ট করেছি। আমি ক্লাসটা আসলে শুরু করতে পারলে আরও পুরো 2জন সাহাবার সঙ্গে বলতে পারলে ভালো লাগতো, আমার প্রিপারেশনও ছিল। তোমরা আশা করছি তোমরা অনেকে অনেক কথা লিখছো, কবে পরীক্ষা হবে, কবে আমার ভাইবা হবে, ইত্যাদি লিখেছ। এগুলো আসলে তুমি যেমন জানো না, আমরাও ঠিক সেভাবেই জানি না। কেমন ক্লাসগুলি করো, অংশগ্রহণ করো, কাজে লাগবে। আর এই বই জোগাড় করে পড়াশোনা করো। একটু ইঙ্গিত দিলাম তাফসিরের সাহাবাদের অবদান সম্পর্কে। 4জন সাহাবার নামে আমি উল্লেখ করলাম, এর মধ্যে 2জন সাহাবার সম্পর্কে বিস্তারিত বলার চেষ্টা করলাম, আর 2জন সাহাবাদের সংক্ষিপ্ত নোট দিলাম। তোমরা এগুলো ডিটেলস বই থেকে সংগ্রহ করে নোট আকারে পড়ে নিবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর জীবনযাপন করো, এই প্রত্যাশা থেকে আগামী শনিবার ঠিক 11টায় আবার এই বিষয়ের উপরে ক্লাসে স্বাগত আহ্বান জানিয়ে আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।